আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আখ থেকে সরাসরি লাল চিনি উৎপাদন করি, যা মূলত হাতে বানানো হয়। এটা অনেক পুরনো, অনেক শত শত বছর ধরে আমরা এই পদ্ধতি ব্যবহার করে আখের লাল চিনি উৎপাদন করি। এখানে হচ্ছে আমাদের কৃষানি ভাই যারা ওনারা এই যে চিনি উৎপাদন করতেছে হয়ে গেছে। এটা হচ্ছে থেকে মূলত তুলতেছে। আর এগুলো হচ্ছে আপনার আখের রস বের করার পরে আখের যে ছাবা থাকে, যে শুকনো যে ডাস্ট, ওগুলো। আর এগুলো হচ্ছে আখ। এই আখের রসগুলো আলাদা করার পরে আখের যে শুকনো পাতাগুলো, মরা পাতাগুলো, ওগুলো দিয়েই মূলত হচ্ছে আখের জাল ঘরে জাল দেওয়ার জন্য ব্যবহার করে, লাঠি হিসাবে ব্যবহার করে। এখানে দেখুন অনেক উত্তপ্ত, এখানে সম্ভবত হচ্ছে গাদের চিনি বানাচ্ছে। এটা হচ্ছে জালঘর। এখানে যে একটা মুখ, এই মুখ দিয়ে মূলত হচ্ছে আমরা লাঠি দিই। আর ভিতরে হচ্ছে উপরে আরো 6টা-7টা চুলা আছে। সেই চুলাগুলোতে চাকের রস আস্তে আস্তে গরম হতে হতে চিনি বানানোর প্রক্রিয়া পর্যন্ত হয়ে আসে। এই দেখুন বলক চিনি বানানোর জন্য প্রস্তুত। আমি আমার হাতের ফোনটা আমার আম্মার কাছে দিলাম ভিডিও করার জন্য। আর এই চিনিটা হচ্ছে আমি বানাবো, সেই কারণে মূলত আমি করতেছি। সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে চিনি বানাই। আমি এভাবে চিনিটা ঘুরতেছি, এভাবে ঘুরতেই থাকতে হবে, কারণ যতক্ষণ না শক্ত দানা দানা হওয়া পর্যন্ত চিনি না হয় ততক্ষণ এভাবে ঘুরতেই হবে। আর যদিও এটা একটা পরিশ্রমের কাজ, অনেকক্ষণ সময় লাগে ঘুরতে ঘুরতে। এখন আমি যে চিনিটুকু ঘুরতেছি, এখন যে পর্যায়ে আসছে, এই গরম চিনি যদি আপনি মুখে একবার খান
এটা আপনি বাকি জীবন মনে রাখবেন। এটার স্বাদ অতুলনীয়, গরম চিনি। এই ছিল আজকে আমার নিজের হাতে বানানো লাল চিনি। ধন্যবাদ সবাইকে।